जय हनुमान जय श्री राम। আমরা অনেকেই হনুমানজির ছবি বাড়িতে রাখি, কিন্তু আমরা অনেকেই জানি না বাড়িতে কোন হনুমানজির ফটো রাখা শুভ। বাড়ির কোথায় হনুমানজির ফটো রাখতে হয় এবং এর উপকারিতাই বা কী তা কিন্তু আমরা অনেকেই জানি না। কোন কোন ফটো কি ফল প্রদান করে? পঞ্চমুখী হনুমানজির ছবি, সেবারত হনুমানজির রাম দরবারের ছবি, ভজনরত হনুমানজির ছবি আমরা জানি না কোথায় রাখা উচিত। নমস্কার বন্ধুরা, আমি মুনায়ন টিউব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হনুমানজির ছবি বাড়িতে কোথায় কোথায় রাখবেন ও তার উপকারিতা। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ হনুমান জয়ন্তীর দিনে আপনারা জেনে নিন বাড়ির কোথায় ছবি হনুমানজির রাখবেন ও তারই সঙ্গে তার উপকারিতা। প্রথমেই প্রশ্ন জাগে, আপনারা বাড়িতে হনুমানজির ছবি কোথায় লাগাবেন? আপনারা ফোনে অনেক ইমেজ হনুমানজির ডাউনলোডও করেন। আপনারা হয়তো জানেন না হনুমানজির সব রকমের ছবি বাড়িতে সব জায়গায় লাগানো উচিত না। এর পিছনে কিছু কারণ অবশ্যই আছে। আসুন জেনে নিই প্রথমেই হনুমানজির ছবি বাড়িতে লাগানোর কিছু শর্তাবলী। হনুমানজির ছবি কখনোই শয়নকক্ষে লাগাবেন না। মনে রাখবেন হনুমানজি কিন্তু বাল ব্রহ্মচারী, তাই শয়নকক্ষের বদলে আপনার বৈঠকখানাতে হনুমানজির ছবি লাগাবেন, অথবা এমন জায়গায় লাগাবেন যাতে যাওয়া আসার সময় বারবার হনুমানজির ছবিটি চোখে পড়ে। হনুমানজির ছবি সবসময় উত্তর দেওয়ালে লাগাবেন, যাতে হনুমানজির মুখটি যেন দক্ষিণ দিকে থাকে। হনুমানজি তার যত কর্মকাণ্ড সবই দক্ষিণ দিকে করেছিলেন। হনুমানজির ছবি কখনোই স্টোর রুম বা যে সকল ঘরে আবর্জনা ভর্তি এমন ঘরে লাগাবেন না। পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির প্রবেশদ্বারে লাগাবেন, যাতে সবসময় আসতে যেতে চোখে পড়ে। ছবি অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন আর সঙ্গে ধূপ ধুনা দিয়ে অর্চনা করবেন। লাল মেটে সিঁদুর দেবেন। বাড়িতে কখনোই কোনো খণ্ডিত চিত্র বা ভাঙা মূর্তি রাখবেন না। বাড়িতে যদি মন্দির থাকে তবেই হনুমানজির মূর্তি রাখুন, না হলে হনুমানজির ছবি রাখুন। কিছু বাস্তব সমস্যার সমাধান। আগেই বলেছি হনুমানজির কোনো ফটো শোবার ঘরে লাগাবেন না, কিন্তু যাদের একটি মাত্র ঘর তারা কি করবেন? তারা হনুমানজির ছবি কোথায় লাগাবেন? তারা কি বজরংবলীর ছবি লাগাবেন না? অবশ্যই লাগাবেন, ওই ঘরেই লাগাবেন, কিন্তু মনে রাখবেন রাতে ধূপ ধুনা প্রদীপ দেবার পর ছবিটা একটা কিছু কাপড় দিয়ে ঢেকে দেবেন। যদি আপনার বাড়িতে কোনো অসম্পূর্ণ মূর্তি বা ছবি থাকে তাহলে কি করবেন? তাহলে ওই মূর্তি বা ছবি আপনি নদীতে ভাসিয়ে দেবেন, কোথাও ভুল করে ফেলে দেবেন না। আপনি যদি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন, হনুমানজির ছবিটি প্রতিদিন পরিষ্কার করতে না পারেন, তবে মঙ্গলবার ও শনিবার অবশ্যই এই দুটো দিন হনুমানজির ছবিটি পরিষ্কার করবেন। হনুমানজির যে সমস্ত ছবিগুলো আপনার গৃহের পক্ষে অত্যন্ত শুভ সেগুলো এবার জেনে নেওয়া যাক। দক্ষিণমুখী হনুমানজির ছবি। আপনার বাড়িতে উত্তর দেওয়ালে হনুমানজির দক্ষিণমুখী ছবি আপনার গৃহের জন্য যা অত্যন্ত মঙ্গলকারক। এই দক্ষিণমুখী ছবি আপনার বাড়ির উপরে কোনো প্রকার ক্ষতিকারক দৃষ্টি বা কালা জাদু
থেকে রক্ষা করে। গৃহে আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের মৃত্যু ভয় দূর করে। হনুমানজির বুকে শ্রীরামচন্দ্র, সীতামা। হনুমানজির এই ছবি হলো শক্তি প্রদর্শনের প্রতীক। যদি আপনি মনে করেন আপনি বা আপনার বাড়ির কেউ ভূত, প্রেত বা কোনো রকম নেগেটিভ এনার্জির শিকার, তবে অবশ্যই এই ছবির পূজা করা উচিত। বজরংবলীর এই ছবির আরাধনায় খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং সব কিছুই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। মনে রাখবেন, যেখানে হনুমানজির বাস সেই স্থানে ভূত, প্রেত, নেগেটিভ এনার্জির মতো খারাপ শক্তি বাসা বাঁধতে পারে না। এবার বলবো পঞ্চমুখী হনুমানজির ছবি। আপনি যদি অর্থনৈতিক বা অন্য কোনো বাধাতে জর্জরিত হয়ে থাকেন, তবে আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি পূজা করতে পারেন। এই পঞ্চমুখী হনুমানজির ছবি পূজা করলে আপনার উন্নতিতে আসা বাধা দূর হয়। আপনার গৃহে অর্থনৈতিক উন্নতি হবে, আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। ছবিটি আপনার বাড়ির প্রবেশদ্বারের উপরে লাগাবেন, যাতে বাড়িতে প্রবেশ করতে ও বাড়ি থেকে বেরোতে সবার চোখে পড়ে। এবার বলা যাক রাম দরবারে হনুমানজির সেবারত ছবির কথা। যদি আপনি দুর্ভাগ্যের শিকার হন, গৃহকলহে জর্জরিত থাকেন, তাহলে রামজির রাজদরবারে হনুমানজির সেবারত ছবি লাগান। এই ছবিটি আপনার গৃহের বৈঠকখানায় লাগান, দেখবেন খুব ভালো ফল পাবেন। এই ছবি আপনার আর্থিক, মানসিক অস্থিরতা দূর করবে, দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্যের বার্তা বহন করে নিয়ে আসবে। এছাড়াও গৃহকলহ দূর করতেও ভীষণভাবে কাজে লাগে। এরপরে বলি এই লাল হনুমানজির ছবি। এই ছবিটি অনেকটাই আমরা এই লাল হনুমানজির ছবিটি সব জায়গায় দেখতে পাই। ধ্বজা হোক, গাড়ির স্টিকারে হোক, 4 চাকা গাড়ির স্টিকার হোক, সব জায়গায় এই ছবি আমরা দেখতে পাই। আপনি কি মঙ্গল গ্রহের দশা অনেক দিন ধরে ভুগছেন? অনেক জ্যোতিষ দেখিয়েছেন, অনেক গ্রহ রত্ন ধারণ করেছেন, কিন্তু কোনো কিছুতেই ফল পাননি, তাতেও কোনো কাজ দিচ্ছে না? তাহলে এর এক সহজ রাস্তা রয়েছে। আপনার গৃহে হনুমানজির এই লাল ছবি দক্ষিণ দেওয়ালে লাগান। দেখবেন আপনার কিছুদিনের মধ্যেই আপনার গ্রহদোষ কেটে গেছে। বজরংবলীর এই ছবি আপনার গৃহে কোনো রকম দোষ, কোনো রকম রোগ প্রবেশ করতে দেবে না। পর্বত হাতে হনুমানজির ছবি। এই ছবিটি আমরা প্রায় দেখে থাকি বাড়ির সর্বত্র প্রবেশদ্বারে। আমাদের দৈনিক জীবনে অনেক কঠিন কাজ করতে হয়, কিন্তু এই কঠিন কাজ করবার সাহস সবার কাছে থাকে না। অনেকেই কঠিন সমস্যায় আমরা ঘাবড়ে যাই, দুর্বল হয়ে পড়ি ওই সময়ে, অথবা ভয় পেয়ে পালিয়ে আসি। আপনার সঙ্গে যদি এমনটা হয়ে থাকে, তবে আপনি আপনার বাড়িতে এই পর্বত হাতে হনুমানজির ছবিটি লাগিয়ে পূজা করুন। এই ছবি আপনার বাড়িতে থাকলে আপনার মধ্যে সাহস, আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও কঠিন কাজে আপনি দুর্বল হয়ে পড়বেন না, ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন অনায়াসেই। আপনি আপনার কঠোর থেকে কঠোরতর কাজ খুবই সহজে করে ফেলবেন। ভজনরত হনুমানজির ছবি। আপনার জীবনে ছোট বড় বিপদ যদি লেগে থাকে,
অথবা আপনি যদি কোনো ঘোর সংকটের মধ্যে থাকেন তবে হনুমান চল্লিশা বা হনুমান বজ্রবাণের সঙ্গে সঙ্গে হনুমানজির ভজনরত এই ছবি আপনি বাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এই ছবির পূজা করলে আপনার মধ্যে সাহস ও একাগ্রতা ফিরে আসবে। আপনি যে কোনো বিপদের মোকাবেলা খুব সহজে করে উঠতে পারবেন। আপনার জীবনের আসা বিপদগুলি কম হতে হতে তা আর আপনার জীবনে আসবে না। দেবের কাছে প্রণামরত ভজনরত হনুমানজি ছোটবেলায় যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে ভক্ষণ করতে গিয়েছিল, সেই সূর্যদেবকেই হনুমানজি বড় হয়ে তার গুরু বলে মনে করেছিলেন। হনুমানজির এই সূর্যদেব আরাধনার ছবি জ্ঞান, মান, সম্মান, প্রতিপত্তির প্রতীক। এই ছবি আপনার ঘরে থাকলে আপনার মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার কর্মস্থলে আপনার উন্নতি হবে। যদি আপনি চাকরির ভীষণভাবে চেষ্টা করছেন তাহলে এই ছবি আপনার বাড়িতে লাগিয়ে পূজা করুন। বন্ধুরা, তাহলে আপনারা জানলেন হনুমানজির কোন ছবি বাড়ির কোথায় কোথায় রাখবেন। আশা রাখছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও অবগত হতে পেরেছেন। এই নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলুন, দেখবেন ঠিকই কাজই হবে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন এবং হনুমানজির এই সকল ছবি বাড়িতে এই নিয়মেই লাগাবেন। এ থেকেই আপনারা ঠিকই ফল পাবেন। অন্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে বলবো, যাতে কিছু অংশ হলেও তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরংবলী, জয় শ্রীরাম।